কি ভাবছো বলো তো? এই দিদি কি ভাবছো বলতো বাবলুদা তখন থেকে? সময় এলে ঠিক বলবে, এত অস্থির হোস না। আরে না গো, মানে বাচ্চুদি, এই বিশ্বাস করো, যতক্ষণ না বাবলুদা কিছু বলছে না, আমার না পেটটা কেমন গুড়গুড় করছে। আরে বাবলুদা, তুমি কখন থেকে ভেবে যাচ্ছ, কিছু তো বলো। আমরা তখন থেকে দাঁড়িয়ে আছি। এই হ্যাঁ বাবলুদা, বলতেই হবে, বলো তো কি ভাবছিলে? কি বলবো একটা খটকা আমি কিছুতেই মেলাতে পারছি না। আমি আর কি বলবো, কি করে, কিরকম অস্বস্তি। যদি সত্যি মেয়ে পাচারের চক্র হয় তাহলে এই মেয়েগুলোর সর্বনাশ হয়ে যাবে। তাদের বাঁচানোর জন্য কি কোনো উপায় নেই? আমরা কি জেনেও কিছু করতে পারবো না? বিচ্ছু, একটু ল্যাপটপটা। হ্যাঁ, কি হলো? হয়ে গেল, এবার তো বাচ্চুদিও ভাবতে বসে গেল। এবার আমরা তাহলে কি করব? এই দিদি, আমাদেরকেও একটু কিছু পয়েন্ট বলবে যাতে আমরাও ভাবতে পারি। এতগুলো মেয়ের সর্বনাশ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। মেয়ে হয়ে জন্মানো কি কোনো অপরাধ? আর ডেটিং সাইটে অ্যাকাউন্ট করা তো কোনো অন্যায় নয়। কেউ কারোর সাথে বন্ধুত্বের একটা সম্পর্ক রাখতেই পারে। আগেও তো পত্র মিতালি ছিল, কিন্তু বন্ধুত্বটা কিছুতেই মেয়ে পাচারের ফাঁদ হতে পারে না। এতগুলো মেয়ের জীবন যেই নরপিশাচরা নষ্ট করেছে, তাদের কি আমরা কিচ্ছু করতে পারবো না? না না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। রাজেশ্বরী রায়, ধর। হ্যাঁ হ্যালো বাবলু। হ্যাঁ বলুন, কি হয়েছে? আই এম সরি, আমি তোমাকে এখন ফোন করছি। তুমি একবার আমার অফিসে আসতে পারবে? তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। কি হয়েছে বলুন না। একবার অফিসে এসো না। আমি নিজেই যেতাম কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই আসতে পারবো। আপনি যদি এক্ষুনি অফিসে থাকেন আমি এক্ষুনি আসছি। কিন্তু সব ঠিক আছে তো? হ্যাঁ মানে এখনো অবধি ঠিক আছে, কিন্তু কিন্তু কি রাজেশ্বরী দেবী? আমি এখন ঠিক আছি। তোমরা আমার অফিসে এসো, তারপরে কথা হবে। রাজেশ্বরী দেবী ফোন কি বললো? বললাম মা নিয়ে কিছু। না বললেন যে উনি মনে হয় কোনো বিপদে আছে বিলোপ, একটা ভয় পেয়ে আছেন। কিন্তু ওনার আবার কিসের ভয়? সেটাই তো বুঝতে পারছি না। আমাকে ডাকলেন, আমি একবার যাই। এই বাবলুদা, আমরাও বরং যাই। হ্যাঁ বাবলুদা, আমরাও যাই না। কি না কি প্রবলেম না, সবসময় এরকম করলে হবে না। বাড়িতে থাকতে হবে। আমার কথা শোনো, এখন যদি বৃষ্টি কাকিমা যোগাযোগ করে তখন কি হবে? সবাই মিলে গেলে হবে না, বাচ্চু বাড়িতে থাকতে হবে। কিন্তু আমি যাব। চল না, মা যদি মায়ের সম্পর্কে যদি কিছু জানা যায় একটু, চল না আমাকে নিয়ে চল। কিন্তু বিলু, ওখানে গিয়ে কিন্তু মাথা গরম করলে চলবে না। চল। বিচ্ছু, হ্যাঁ তোর এই মেকআপ কিটটা আছে না, যেটা তুই ইউজ করিস কোথাও বাইরে গেলে? আছে তোর কাছে? আর ফ্রেশার্সের সময় একটা জামা কিনেছিলাম না, একটা ড্রেস কিনেছিলাম, ওটা আলমারিতে আছে তো? আলমারিতে একবার। আচ্ছা বাচ্চুদি, তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেল? এত কিছু চলছে, তার মধ্যে তুমি ওইসব জামা কাপড় নিয়ে কি করবে? না রে ভঙ্গল, আমার মাথাটা একদমই ঠিক আছে। যে কাজটা আমি করতে চলেছি, আমি চাই না সেটাতে বাবলুদা কোনোভাবেই থাকুক। কি হলো বলতো?
আসবো? ও তোমরা এসে গেছো, এসো 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 এসো। বসো। অফিসে কাউকে দেখলাম না। হ্যাঁ বাবা, ওদেরকে ছুটি দিয়েছি আমি। কেন? প্লিজ তোমরা পুলিশকে কিছু জানিও না। কি হয়েছে একবার বলবেন? তোমার মা তো তোমার খুব কাছের না বিলু? তুমি বলতে পারো বৃষ্টি এমন কোনো কাজ করছিল যেটা আমি জানি না? কোনো নারী পাচারের দল ধরবার জন্যে। কেন হঠাৎ এই কথা কেন বলছেন? আচ্ছা তোমরা বৃষ্টি কি কোনো খবর পেয়েছো নাকি ওটাই সত্যি? দেখুন, আপনি একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না। আমি আপনাকে বারবার জিজ্ঞেস করছি আপনি এই কথা কেন বলছেন? কেন আপনার হঠাৎ কেন মনে হলো যে বৃষ্টি কাকিমা এইসবের সঙ্গে জড়িত? এই চিঠিটা আসার পরেই কিন্তু আমি অফিস পুরো বন্ধ করে দিয়েছি। তারপর তন্ন করে সমস্ত ফাইল খুঁজছি যদি কিছু পাওয়া যায়, অথচ কিচ্ছু পাইনি। আমাদের কাছে বাধা দিতে গিয়ে বৃষ্টি দত্তের যা পরিণতি হয়েছে আপনারও তাই হবে। চ্যানেলের কাজ বন্ধ করুন, না হলে অফিস উড়িয়ে দেব, কেউ বাঁচবে না। আমরা মেয়েদের বর্ডারে নিয়ে এসেছি, এখান থেকে পরশুর মধ্যে পাচার করে দেব। তার আগে কোনো বাড়াবাড়ি করলে শেষ হয়ে যাবে। সাবধান। এই চিঠিটা কোথায় এসছে? অফিসে তো অনেক চিঠি আসে পোস্ট বক্সে, পিওন এনে দেয়, কিন্তু এই পার্টিকুলার চিঠিটা কোনো পোস্টে আসেনি। আমার মায়ের কি পরিণতি হয়েছে? কি মায়ের বিলু 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 এখনো কিচ্ছু বোঝা যাচ্ছে না। আচ্ছা বাবলু, তুমি বলো তো আমরা কি করব এখন? আপনি পুলিশকে জানাতে চাইছেন না কেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বাবলু, আমি এই স্টেটের মানুষ নই। আমি এখানে নতুন এসেছি, এই নেটওয়ার্কটা আমার জন্য একদম নতুন। বম্বেতে আই হ্যাভ মাই ফ্যামিলি, আই হ্যাভ 2 daughters. এনিওয়ে, আমি তোমাদের জানিয়ে দিতে চাইছি যে আই এম লিভিং স্টেশন টুনাইট। এটা আমার টিকিট, আমি বেরিয়ে যাচ্ছি বম্বেতে। যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ফোন করতে পারো, আর বৃষ্টি ফিরলে কিন্তু আমাকে প্লিজ জানিও তোমরা। আই হোপ শি ডাজ। আপনার ফ্লাইট কখন? ইভিনিং 7:30। আমি একটা রেজিগনেশনে পাঠাতে চাই। আমি না বুঝতেই পারছি না যে আমি কি করব। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু পালিয়ে যাবেন? হোয়াট আর ইউ টকিং? পালিয়ে? তোমরা বলছো যে আমি পালিয়ে যাচ্ছি? আমার 2টো মেয়ে আছে, আমার মেয়েদের নিয়ে কি আমার কোনো কনসার্ন নেই? কি করব আমি? বলো তোমরা, আমি কি করব? এই ধরনের একটা চক্র, এদের অনেক কন্ট্যাক্টস, অনেক পাওয়ার। সি হোয়াট হ্যাপেন্ড টু বৃষ্টি। আচ্ছা, বৃষ্টি কাকিমা এর আগে আপনাকে কোনোদিন বলেনি যে উনি এরকম একটা স্টোরি করছেন? নো। কেন, মানে ওয়াই ডু ইউ থিঙ্ক, কেন বলেননি? হ্যাঁ, আই ডোন্ট নো, বাট ইউ নো, বৃষ্টি একবার আমাকে এরকম সিমিলার কিছু একটা স্টোরি নিয়ে বলেছিল, ওটাকে কভার করতে চায়। আমি কিন্তু বারবার ওকে না করেছিলাম। আমি বলেছিলাম এই ধরনের স্টোরি করতে গেলে অনেক রিস্ক আছে।
সি আই ওয়াজ রাইট, তাই না? আমি বারবার ওকে বলেছিলাম যে এগুলো আমাদের কাজ নয়, এগুলো গভর্নমেন্টের কাজ। আমাকে একটা চ্যানেল চালাতে হয়, আমাকে চ্যানেল চালাতে গেলে তো সবাইকে সন্তুষ্ট রাখতে হবে। And I was right. বেশ, সেই আমি চিঠিটা রাখতে পারি আমার কাছে? হ্যাঁ, তুমি রাখতেই পারো, কিন্তু কেন রাখতে চাইছো বলতে পারো? এটা আমাদের কাজে লাগতে পারে। আমি একবার চেষ্টা করে দেখব কে পাঠিয়েছে সেটা জানা যায় কিনা। রাখো রাখো, এই চিঠিটা তো আমার আর কোনো কাজের নয়। বেশ, আমরা আসি তাহলে। আপনার আর কিছু বলার নেই তো? ছবিল, শোনো, হ্যাঁ বলুন। পারলে না ওই হেল্পলেস মেয়েগুলোকে সেভ করো। ওয়েস্ট বেঙ্গলের বর্ডারগুলো তো খুব বেশি নেই। আমার মনে হয় তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে ওই মেয়েগুলোকে তোমরা সেভ করতে পারবে। আর হ্যাঁ, আমার নাম না করে তোমরা পুলিশদেরকে বলতেই পারো, তাতে যদি ওই হেল্পলেস মেয়েগুলো বাঁচে। আমরা চেষ্টা করব। আর আমরা যদি বৃষ্টি কাকিমাকে খুঁজে পাই, আপনার এই ইনফরমেশন আমাদের খুব কাজে লাগবে। ধন্যবাদ। গড ব্লেস ইউ অল। ছবিল। আচ্ছা বাচ্চুদি, তুমি এতক্ষণ ধরে এই ভোম্বলদা, তুই এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে কি করছিস বলতো? এই দিদি, এই তুই এসব কি সেরেছিস? তুই কি পালিয়ে বিয়েটি? অবশ্য না, তা কি করে হবে? বাবলু দা তো এখানে। বিচ্ছু বড্ড বাজে বকিস। আচ্ছা ভোমল, বিচ্ছু শোন, এদিকে আয়। মা যেন কিছু না জানতে পারে। আমাকে এখন বেরোতে হবে, কিন্তু মাকে ম্যানেজ করবে, ঠিক আছে? সেসব থাক, তুই আমাদের কাছে শোন। বলছি, এই সমস্ত সেরেছিস কেন তুই? হ্যাঁ, সময় এলে বলবো, দাঁড়া কাজ করতে দে। কি করছিস? শোন না, আবার পাউট? এই দিদি, তুই তো ডাউটে শেষ রাখিস নি রে। হ্যাঁ, কাজটা করতে দেবে কি? এই দিদি, এবার কিন্তু আমি ক্লিয়ারলি আমাকে বল, তুই কি করতে চাইছিস বলতো? আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি। টোপ ফেলছি। টোপ? টোপ। বিচ্ছু, একের পর এক মেয়ে নিখোঁজ হচ্ছে। আমি এভাবে বসে থাকতে পারি না, কিছু একটা আমাদেরকে করতেই হবে। অল্প বয়সী মেয়েরা, আমাদের থেকে ছোট মেয়েরা, একের পর এক নিখোঁজ হচ্ছে। তাদের বাবা মারা পুলিশ স্টেশনে যাচ্ছে তাদের নামে ডায়েরি করাতে। আর বৃষ্টি কাকিমারও তো কোনো খোঁজ নেই আমাদের কাছে। কিছু একটা করতে হবে বিচ্ছু, কিছু একটা করতে হবে। বাচ্চুদি, তুমি না কি বলছো আমি না কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো না। আর কি করতে চাইছো তুমি? ভোম্বল, আমাকে দেখতে হবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মেয়েগুলোকে, আর কি করা হচ্ছে ওদের সাথে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? এই যাচ্ছ মানেটা কি? এই দিদি, তুই কিন্তু কোথাও যাবি না। তুই জানিস ওটা কতটা রিস্কি? হ্যাঁ। আরে তুই বুঝতে পারছিস কি তুই কি করতে চলেছিস? বিচ্ছু, সব বুঝছি, সব জানি, কিন্তু এভাবে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আমাদের কিছু একটা করতেই হবে। এই দিদি, তুই কি করছিস এখানে?
এই বাবা, তোরা কি একটা বলিস না, ডুড রাইট? তুই আমাকে ফোনটা দে তো, কি করছিস তুই? হ্যাঁ এই দিদি, এটা তো ওই ছেলেটা রে, যে ওই পর্ণাদি ল্যাপটপে যার ছবি ছিল। রাইট বিচ্ছু, আর ওকেই আমার লাগবে। এই বমলদা, বাবলুদাকে কল কর, বাবলুদাকে কল কর তাড়াতাড়ি। বাবলুদা, কিছু বলতে হবে। বাবলুদা, আরে ফোনটা কোথায়? দাঁড়া না, বাবলুদা, তুই আমাকে ফোনটা দে। তুই আবার কি বলতে নাকি বলে ফেলবি। কেউ কিচ্ছু বলবি না বাবলুদাকে। আমি যা করছি আমাকে করতে দিবি, আর বাবলুদা যা করছে বাবলুদাকে করতে দিবি। দিদি আমি বলছি তোকে, তুই কিন্তু কোথাও যাবি না। জানতাম, আমি জানতাম ও রিপ্লাই দেবে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? বেশ বেশ বেশ, হ্যাঁ দাদা, আমার খুব দরকার, একটু তাড়াতাড়ি জানান প্লিজ। হ্যাঁ ধন্যবাদ। আরে তুই কি করছিস একটু বল, আমি বুঝতে পারছি না। আমার কথা শোন, দেরি হয়ে গেছে, বাড়ি যা, আমি আসছি। বাড়ি যা, বাড়ি যা। মানে কি মানে কি? কেন এত প্রশ্ন করছিস বিলু? আমাদের কাছে এখন সময় নেই। প্রশ্ন করবো না? তুই সারা দুনিয়ার ভার একা মাথায় নিয়ে বসে আছিস, আর ওইদিকে বাচ্চু কি করছে কি ভাবছে, আমার মাথায় কিছু ঢুকছে না। আর তুই আমাকে বল, মায়ের সঙ্গে এদের যোগাযোগ কি করে? বাবলুদা পুরো জিনিসগুলো আমার খাপ ছাড়া লাগছে তো। ঠান্ডা মাথায় কথা শুন বিলু, চিৎকার করিস না। খাপ ছাড়া লাগছে তো। এটাই সূত্র বিলু, এটাই সূত্র। একটা অসম্পূর্ণ ছবির মতো, যেটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে, একটা জিগসো পাজেলের মতো। বোম্বল যেমনটা সলভ করে, ঠিক মতো ভেবে দেখ বিলু, আর আমাকে ভরসা কর। কাকিমা ফিরে আসবে বিলু, আমি থানায় যাবো আর কয়েকটা জায়গা ঘুরে ফিরে আসবো। হ্যাঁ আমিও যাবো, চল চল। না 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 বিলু না, ঠান্ডা মাথায় ভাব। বোম্বল বাচ্চু বিচ্ছু অনেকক্ষণ একা, আমি নেই, তুই নেই, কেউ নেই ওদের সঙ্গে। বাড়ি যা বিলু, আমার কথা শোন। একটা সূত্র বিলু, একটা সূত্র, একটা সূত্র ধরে ফেলতে পারলি কেল্লা ফতে। বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা বিলু, বাড়ি যা, বাড়ি যা। আচ্ছা বিচ্ছু শোন, আমার কাছে আর সময় নেই, ঠিক আছে? আমি এখন আসছি, তোরা কিন্তু সামলে নিস। দাঁড়া দাঁড়া, বলছি যে তুই এভাবে আগুন নিয়ে খেলতে যাবি বলতো, আর তাও আবার বাবলুদাকে না জানি। বিচ্ছু বিচ্ছু, তোর ব্যাপারটা আমি পুরোটাই বুঝতে পারছি, কিন্তু এত টেনশন করিস না। বাই চান্স যদি আমার ফোনে তোরা কন্ট্যাক্ট না করতে পারিস, আমার কাছে জিপিএস ট্র্যাকার আছে, আমি পুরো সেটিংসটা ল্যাপটপে করে দিয়েছি, ঠিক আছে? আমাকে ট্র্যাক করতে পারবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাচ্চাদি, তুমি একটা কথা কি বুঝতে পারছো? তোমার যদি আজকে কিছু হয়ে যায়, আমাদের কি হবে? বন্ধু, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমার কাছে সত্যিই আর সময় নেই। যদি মেয়েগুলোকে বাঁচানোর হয় তাহলে এখনই বাঁচাতে হবে, এর থেকে বেশি দেরি হয়ে গেলে সব শেষ হয়ে যাবে বিচ্ছু। আমি আসছি, সাবধানে যা। ও বাচ্চু, মা মা আসছে বোধহয়। বিচ্ছু তুই লুকিয়ে লুকিয়ে পড়। হ্যাঁ কি করবি? লুকিয়ে পড়, এখানে লুকিয়ে পড়। বাচ্চু, হাই বাচ্চু। ও হ্যাঁ হ্যাঁ, বলো না, বলো কি বল। বাপ রে বাপ, ওরকম লাভ দিলি কেন রে? আরে খাবার নিয়ে এসেছি তোদের। ও খাবার দাও না, আমায় দাও, আমি নিয়ে না 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 না, কি হলো? তোমাকে আমি দেবো না, তুমি দুম করে ফেলে দেবে তখন। না না তুমি চিন্তা করো না, আমি নিয়ে যাচ্ছি। না, কি বলেছি? নেবে না। ভোম্বলকে দিবি না, তারপরে সেই নিয়ে ঝামেলা। আমি আমি রেখে দিচ্ছি, তুমি কেন? না, আমি রেখে দিচ্ছি। আরে কাকিমা দাঁড়াও না, কি কি আছে? ওরা বলেছে এখানে ঠিক দিয়ে দেবে, তুমি টেনশন করো না, তুমি আমায় দাও। ব্যাপারটা কি বলতো তোদের? আরে আমি তো টেবিলে রাখছি, তাই এই মানে শোন না ভোম্বল, এখানে চিকেন স্যান্ডউইচ আছে, কফি আছে, তোরা তো কিচ্ছু খাচ্ছিস না, খেয়ে নিস। বিচ্ছু, হ্যাঁ বলো বলো, কি বলছিলে? হ্যাঁ কেমন
কেমন একটা করছিস তোরা। কই কোথায় না তো, কোথায় কি করছে কি করছে বলো? কি জানি বাবা। হ্যাঁ তুমি ও আমি একটু বাইরে যাচ্ছি, আর পিসিমা গেছে মন্দিরে ওই বৃষ্টি মাসির জন্য মানত করতে, বুঝতে পেরেছিস তো? আর বাবা কিন্তু আছে, একটু খেয়াল রাখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি যাও যাও যাও। আমি আস। হ্যাঁ হ্যাঁ। বাচ্চু বাচ্চু কোথায়? হ্যাঁ দিদি, দিদি তো চেঞ্জ করছে। হ্যাঁ চেঞ্জ? এখন জামা কাপড় চেঞ্জ করতে গেছে? আরে মা, তুমি তো জানো আমি কতটা ছটফটে, তাই জন্য কি হচ্ছিল বলো তো, আমি ওই দিদির গায়ে জল ফেলে দিয়েছি, তাই জন্য জামাটা পুরো ভিজে গেছে। জানি অনেকটা দেরি হয়ে গেছে, আমি আসছি। শোন না দিদি, তুই তুই তো জানিস ওরা কিরকম, ওরা খুব ডেঞ্জারাস, তুই কিন্তু সামলে থাকবি নিজেকে। ঠিক আছে একদম চিন্তা করিস না, ঠিক আছে? আমার কিচ্ছু হবে না। আর মনে রাখবি, এই কাজটা কিন্তু আমরাই বেছে নিয়েছি। সাবধানে যাবি।